আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিন্তু এটাতে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর এখানে বলা হয়েছে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো এই সরকারি নিয়োগ সার্কুলার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে এইচএসসি পাশে পদসংখ্যা রয়েছে। এরপরে অনার্স পাশে রয়েছে, ডিগ্রি পাশে, তারপরে ডিপ্লোমা পাশেও রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এই সার্কুলারের সকল তথ্য। আর আবেদন করতে চাইলে কিভাবে করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেব। তো একেবারেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, যেখানে একটি পদ রয়েছে, 11 গ্রেড। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। তো যারা এসএসসি পাস করেছেন এবং এসএসসি পাস করার পর সরকার কর্তৃক স্বীকৃতি কোনো হেলথ টেকনোলজি নিয়ে যদি আপনি হেলথ টেকনোলজি থেকে যদি আপনি মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় এইখানে আবেদন করতে এসএসসি পাসের পর আপনাকে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি নিয়ে আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম ফার্মাসিস্ট পদ রয়েছে, ৫টি পদ রয়েছে এখানে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস, এবং এসএসসি পাস করার পরে আপনি যদি ফার্মাসিস্ট নিয়ে যদি লেখাপড়া করে থাকেন, ফার্মেসির বিষয়ের উপর যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ৩ নম্বর রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর, যেখানে একটি পদ রয়েছে 11 গ্রেডের। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু 11 গ্রেড। ৪ নম্বর পদের নাম রয়েছে ল্যাব সহকারী, যেখানে ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেটা আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উপর থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন ল্যাব সহকারী পদে। এখানে কিন্তু ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এরপরে রয়েছে ৫ নম্বরের ডায়েটিশিয়ান, ৮টি পদ রয়েছে ১৪ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। তো আপনি যদি ডায়েটিশিয়ানে আবেদন করতে চান, পুষ্টিবিজ্ঞান সাবজেক্টের উপর যদি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলেই আপনি আবেদন করতে পারবেন ডায়েটিশিয়ান এই পদে। তো এখানে কিন্তু মোট ৮টি পদ রয়েছে, আবেদন করতে পারেন। এরপরে ৬ নম্বর রয়েছে ভোকেশনাল ইন্সট্রাক্টর, যেখানে ৮টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভোকেশনাল থেকে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। মোট ৮টি পদ রয়েছে। আর ৭ নম্বরে রয়েছে ইসিজি টেকনিশিয়ান, যেখানে ৮টি পদ রয়েছে ১৬ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যেকোনো একটা প্রতিষ্ঠান থেকে ইসিজিতে যদি একটা আপনার কোর্স করা থাকে বা একটা সার্টিফিকেট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন ইসিজি টেকনিশিয়ান পদে। ৮ নম্বরে রয়েছে লিনেন কিপার, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং এমএস অফিস অর্থাৎ কম্পিউটারের বেসিক জিনিস, যেটা একেবারে বেসিক যে বিষয়গুলো, এগুলো জানা থাকলে আপনি লিনেন কিপার পদে আবেদন করতে পারবেন। টিকিট ক্লার্ক পদ রয়েছে ৮টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি টিকিট ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ১০ নম্বরে রয়েছে রেন্ট কালেক্টর, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি রেন্ট কালেক্টর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টুয়ার্ড রয়েছে, সহকারী স্টুয়ার্ড, যেখানে ৬০টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে জীববিজ্ঞান সহ আপনাকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ যারা এইচএসসি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপরে ১২ নম্বরে রয়েছে ওয়ার্ড মাস্টার, যেখানে ১৬ গ্রেডে রয়েছে ১৬ গ্রেড। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, তারাই কিন্তু এই যে আহ, এই ওয়ার্ড মাস্টারে আবেদন করতে পারবেন। এছাড়াও রেকর্ড কিপার ৮টি পদ রয়েছে।
এখানে আপনার 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 14 নম্বরের ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 60টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। তো যারা শুধুমাত্র এসএসসি, এটা কিন্তু উপরেরগুলো এইচএসসি, এটাতে কিন্তু জাস্ট এসএসসি পাস করলে আপনি মাদকদ্রব্য অধিদপ্তরের এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারে যে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে যদি বলে দেই, এই সার্কুলারে যারা এসএসসি পাশে আবেদন করতে চান, আপনারা এই যে ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। আর যারা এইচএসসি পাশে আবেদন করতে চান, তারা এই যে 13 নম্বর থেকে একেবারে এই যে উপরে যে পদগুলো সবগুলোই শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। যে যার ইচ্ছা সেই অনুযায়ী আপনি সেই পদে আবেদন করতে পারেন। আর অনার্স বা ডিগ্রি পাশে এই উপরে পদগুলো রয়েছে, আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। তো চলুন দেখা যাক এরপরের যে প্রসেসগুলো রয়েছে কিভাবে কি করবেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18-র উপরে 32-এর নিচে, এর মধ্যে আপনার বয়সটা থাকলে আবেদন করতে পারবেন। এর বাইরে হইলে আবেদন করতে পারবেন না। এরপরের বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি। তো যাদের নিজেদের ল্যাপটপ রয়েছে বা কম্পিউটার রয়েছে বা যারা নিজেরাই আবেদন করতে পারেন, তারা কিন্তু dncteletalk.com.bd লিখে অনলাইনে অথবা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনারা কিন্তু আবেদনের ফর্ম পেয়ে যাবেন। তো dncteletalk.com.bd লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখানে আপনি প্রবেশ করে আপনার যে পদে ইচ্ছে সেটা সিলেক্ট করে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ যে তথ্যগুলো রয়েছে, একটা ছবি, একটা স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলিনি, আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আবেদন করে দিয়ে থাকি। এক কথায় বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করার জন্য আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনার সুন্দর করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো। অর্থাৎ আপনি যে সার্কুলারে যে পদে আবেদন করবেন ওইটা বলবেন, আমরা একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন, আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন। আচ্ছা, এরপর স্টেপগুলো দেখি। এই আবেদনটা আপনি এই এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই আবেদনটা এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এখন এরপর বিষয় হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন তো করার প্রসেসটা বলেই দিলাম, dncteletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি কিভাবে পেমেন্টটা দিবেন, অর্থাৎ যারা নিজেরাই আবেদন করবেন বা যারা নিজেরাই পেমেন্ট করবেন, তাদের জন্য এই প্রসেসটা। আর যারা বাহির থেকে হোক বা যে কোনো জায়গা থেকে আবেদন করে নেবেন, তো সেক্ষেত্রে তার পেমেন্টটা উনি নিজেই করে দিবে। তো 1 থেকে 3 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে সেক্ষেত্রে তাকে 168 টাকা ফি জমা দিতে হবে, এবং 4 থেকে 13 নম্বরের মধ্যে আবেদন করলে তাকে 112 টাকা, এবং 14 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে তাকে 56 টাকা সরকারি পেমেন্ট ফি দিয়ে তার আবেদনটার কমপ্লিটলি করতে হবে, অর্থাৎ তার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো পেমেন্ট সম্পূর্ণ করার জন্য আপনাকে মেসেজ বক্সে আসার পরে লিখতে হবে ডিএনসি, লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে এই যে 16322 লিখে আপনারা সেন্ড করে দিবেন। তাহলে আপনার প্রথম এসএমএসটা হয়ে যাবে। প্রথম এসএমএসটা দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তী এসএমএসটাতে লিখবেন ডিএনসি, লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখবেন। তারপরে আবার 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টের টাকাটাও কেটে নেওয়া হবে, এবং আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, সাকসেসফুলি হয়ে যাবে। তখনই কিন্তু আপনার আবেদনটা সবকিছু ওকে। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। 23শে এপ্রিল পর্যন্ত এই সার্কুলারের আবেদনের সময় রয়েছে। এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলারগুলো জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।